হাউ টু অ্যাড টেক্সট বিহাইন্ড দ্য ইমেজ। আজ আমরা দেখব কিভাবে ছবির পেছনে আমরা টেক্সটকে অ্যাড করতে পারি। আমরা এখানে যে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছি, প্রতিটা ছবির পেছনে আমরা টেক্সট অ্যাড করা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলিকে ব্যবহার করতে পারি। তার জন্য প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে টেক্সট বিহাইন্ড দ্য ইমেজ। তারপরে প্রথমে আমাদের যে অপশানটি আসবে সেটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে ওপেন দ্য অ্যাপ এই অপশানটিতে আমাদের যেতে হবে। তারপর আমাদের সাইন ইন করতে হবে গুগল দিয়ে। দেন আমাদের আপলোড ইমেজ এই অপশানটিতে আসতে হবে। গিয়ে আপনাদের গ্যালারি থেকে আপনারা ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পর আপনাদের এখানে ছবিটি লোড হয়ে যাবে। ছবিটি লোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে অ্যাড নিউ টেক্সট, এখানে টেক্সট অ্যাড করতে হবে। এখানে যে টেক্সটটি আছে এটিকে আমি এডিট করব। এডিট করে আমি আমার টেক্সট লিখব। এখানে আপনাদের পছন্দ মতন আপনারা টেক্সট লিখতে পারবেন। টেক্সট লেখার পর আপনাদেরকে নিচে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি আপনি চুজ করতে পারবেন। কালার আপনি চুজ করতে পারবেন। এখান থেকে আমি অন্য কালার, এই কালারটি নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা কালার চুজ করতে পারবেন। তারপর আপনারা যদি এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চান, সেখানে ফন্টের স্টাইলও আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি এই ফন্টটি নিয়ে নিলাম। দেন ফন্টটির টেক্সটটি আপনি এক্স এন্ড ওয়াই পজিশন হিসেবে চেঞ্জ করতে পারবেন। ডান দিক বাঁ দিক টেক্সটটিকে আপনি চাইলে সরাতেও পারবেন। দেন আপনাদের টেক্সট সাইজ যদি আপনারা ছোটো বড়ো করতে দেন, সেই অপশানটি আপনি করতে পারবেন। দেন স্ক্রল করে নিচে আসবেন। এরপরে দেখতে পাবেন আপনাদের এখানে ফন্ট ওয়েট আছে। ফন্টের ওয়েট যদি আপনি বাড়াতে চান, কমাতে চান, সেটিও আপনি করতে পারবেন। নেক্সট অপাসিটি কমাতে পারবেন এবং যদি আপনি টেক্সটটা রোটেট করতে চান সেটিও আপনি করতে পারবেন। সমস্ত সেটিংস আপনার কমপ্লিট হয়ে গেলে আপনাকে স্ক্রল করে ফির ওপরে যেতে হবে। উপরে গিয়ে আপনাদেরকে সেভ ইমেজ এই অপশানটিতে ক্লিক করতে হবে। আমি সেভ ইমেজে ক্লিক করলাম। সেভ ইমেজে ক্লিক করার পরেই দেখবেন আপনার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এভাবেই আপনি টেক্সট ছবির পেছনে অনায়াসে আটকাতে পারবেন।